আলা হযরত আহমদ রাজা খান রাহমাহুল্লাহ, তাকেও আমরা অনুরূপ সেইভাবেই সম্মান করেছি, করছি, করে যাব। রুখতে পারবে না। হ্যাঁ, সেরে বেরেলির কথা বলছি, বেশক করবো। যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে শ্রদ্ধা করেছি, তেমন এদেরকেও করেছি। কারণ আল্লামা রুহুল আমিন বসিরাজি তিনি তার কিতাবের মধ্যে লিখে দিয়েছে যে আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি সেই জমানার একজন বিখ্যাত আলেম ছিলেন, শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ছিলেন। অতএব তোমার কথা শুনে সবার নাম আসবে, খালি বাঁচাবার জন্য দেওবন্দিদের তবলিগদের নাম আসবে না মুখে, মাঝভান্ডারির নাম আসবে, আটরসির নাম আসবে, আর তবলিগ দেওবন্দিদের নামটা কোথায় গেল? পিরিচ চটে যাবে বলে আর কি হচ্ছে? মানুষ ঘাসে মুখ দিয়ে চড়ে। কটা ভূত কোথার থেকে কি করে দিল, ওর পরবা বেরাপ করে না, ও ভয় আমি খাই না, ওসব করতে যাবেন না। আপনার লেখা রয়ে গেল, কত লেখা আসলো ভেসে চলে গেল। কথাটা আমার বুঝতে পারছেন? আবারও বলে যে কোনো ব্যক্তিগত সমস্যা নয় এটা, আর এটা গায়ে পেতে নেবেন না। আপনি নিজে, আমার ইচ্ছা ছিল বুঝিয়ে দেওয়ার, নিজে পোস্ট করে আমি একটা ভিডিও, খোদার কসম করে বলছি, একটা ভিডিও আমি পোস্ট করে প্রমাণ করতে চলেছিলাম যে আজ থেকে 15 বছর আগে কি বক্তব্য দিতাম। দেখো তখন এসব নতুন নতুন আপনার এইসব বাচ্চা কাচ্চা সব জন্মায়নি বোধহয়, বা জানি না জন্মেছিল, তো ওয়াজ নসিহত কি জিনিস বোঝে না। তো তখন আমি কি ওয়াজ করেছিলাম আজ কেউ গায়ে পেতে দিতে পারে? তো আল্লাহর কি শান, দেখলাম সেই বক্তব্যটাই হুবহু ছাপা হয়েছে, আপনার সম্প্রচার করা হয়েছে, আর তার মধ্যে কিছু রোস্টিং আছে। কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ, হতেই পারে, কারণ বড় মানুষদের নিয়ে রোস্টিং করে, ওরূপ নো প্রবলেম, ওটাকে আমি পাত্তাও দিই না। কিন্তু আমি যে কথাটা বলেছি খণ্ডনের প্রয়োজন আছে, প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা ধরে, হ্যাঁ তিনি অশিক্ষিত ছিলেন, এই কথা আমি বলেছি তার কথা অনুযায়ী। কিন্তু এই কথাটা বলা রাসূলের শানে বেয়াদবি। আজ আমি হাজার হাজার মানুষের সামনে ওপেন আল্লাহর দরবারে তওবা করছি, হে আল্লাহ, আমার রাসূলের শানে এই কথাটা আমার বলা উচিত হয়নি, আমি মাফ চাইছি আপনার কাছে। এই ভাষাটা আমার উচ্চারণ করা ঠিক হয়নি, আমি রুজু করছি এই কথাটা থেকে, আমি ফিরিয়ে নিচ্ছি এই কথাটা আমার। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমার রাসূলের শাফাআত থেকে আমায় বঞ্চিত করবেন না। তারপরেও আমি ক্ষমা চেয়ে দিলাম, ওপেন হাজার হাজার মানুষের সামনে আমি ক্ষমা চেয়ে দিলাম। কথা অনুযায়ী তখন স্কুল কলেজের ছেলেদের সঙ্গে আমার একটা সংঘর্ষ চলছিল এই বিষয় নিয়ে যে মুসলিমদের বেশি পড়াশোনা করতে নেই, তাই আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রশ্নের উত্তর ছিল, সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম, হ্যাঁ আমার রাসূল অশিক্ষিত ছিলেন, কিন্তু তিনি মহান গ্রন্থের পরে এটা জান্নাত হলো কোরআন। তার কথার পরিপ্রেক্ষিতে আমি এ কথা বলবো না কেটে দিয়েছে ছেটে দিয়েছে, না না, আমি বলেছি সে 12 মিনিট দেন আর 4 ঘন্টা দেন। কথাটা আমার বুঝতে পারছেন তো? হ্যাঁ আমি বলেছি, আমি রুজু করলাম আমার বেয়াদবি ওই কথাটা বলা। আমি এতদিন ধরে মনোকষ্টের মধ্যে ছিলাম যে মানুষ শুনে না গুমরাহ হয় কথাটা শুনে, আজ আমার সুযোগ আল্লাহ করিয়ে দিয়েছে, আমি খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করছি, আমি মাফ চাইছি। আল্লাহ, এই ভাষাটা রাসূলের ক্ষেত্রে আমার ব্যবহার করা উচিত হয়নি, যদিও বা সে একজন অমুসলমান করেছিল, তার তর্কের বেশি আমি বলেছি, কিন্তু তারপরেও আমার বলা উচিত হয়নি। আল্লাহর দরবারে মাফ চাই, আমার রাসূলের শাফাআতের আশা করি। আমি রুজু করতে, আজ আমি বলছি আমার রাসূল পড়তেন না, লিখতেন না, পড়তে জানতেন না, এই কথায় আমি তারজি দেবো না, নাউযুবিল্লাহ, পড়তে পারতেন না, এই কথা আমি বলতে পারবো না। আমার রাসূলের শানের খেলাফ এটা আমার আকাবেরিনরা বলেননি। একটা জায়গায় দেখিয়ে দিন কোথায় লিখে দিয়েছে, একটা জায়গা দেখিয়ে দিন যে রাসূল জানতেন না, ভাষা ব্যবহার করেছেন। যেটা ব্যবহার করেছেন আমিও করেছি, সেটা খানকাই ভাবে ওনার লেখনির মধ্যে ব্র্যাকেট দিয়ে খানকাই ভাবে সেটা আলোচনা আমরা করতে পারি। কিন্তু যখন আম মজলিসে কিছু আলোচনা করব, অর্ধেকের মানুষ বুঝবেই না, কারণ সবাই ডক্টর শহীদুল্লাহ নয়। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সবাই ডক্টর শহীদুল্লাহ নন, প্যারে হাজারান মজলিস। অতএব আমি আমার জায়গা থেকে রুজু করলাম, এটা কথা বলে দিই। আমি একটা লেখাও পড়লাম,
যেটা সরাসরি আমার নাম নিয়ে, আপনার বক্তব্য আমার নাম নিয়ে সম্প্রচার হয়েছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে এখানেই একজন আমাকে লিঙ্ক দিল, পাঠালো, আমি পেলাম। কিছুক্ষণ আমি দেখছিলাম, দুটো লিঙ্ক পেলাম। একটা হচ্ছে সরাসরি আমার নাম নিয়ে, আমি কারো নাম নিয়ে কিছু বলি, কথা বুঝতে পারছেন। দ্বিতীয় লেখা একটা আমার কাছে এসেছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমার বাচ্চা কাচ্চার রুজি রোজগারের ওসিলা হয়তো কেউ হয়েছে। আমার সৌভাগ্য যে আমার বাচ্চাদের রুজি রোজগারের ওসিলা হাফেজে কোরআন হয়েছে। আমার সৌভাগ্য যে আমার বাচ্চাদের মুখের অন্যের ওসিলা অন্য কেউ নয়, তার বাড়ির মানুষ হয়েছে। আমার সৌভাগ্য যে আমার সংসার চালার ওসিলা আমার ঘরের মানুষ হয়েছে। আমার সৌভাগ্য যে আমার বাড়ি থেকে যে আমি আজ আমার বাড়ির নামে ভাঙাচ্ছি, অন্যের স্টেজে উঠে যে তাদের পাশে বসে তাদের মতো করে গাইতে হচ্ছে না, আমার নিয়ে চলছে, আমার বাড়ি নিয়ে আমার সবকিছু ভাগিয়ে চলছে। আমি গর্বিত, বুঝতে পেরেছেন? আমি গর্বিত তার জন্য, আলহামদুলিল্লাহ। আজ আমার ভাই, আজ আমার চাচা, আমার ছেলে, আমার ভাইপো আমার বাড়িতে সেই দাদা হুজুর ভাঙিয়ে, সেই দাদা হুজুর ভাঙিয়ে, সেই বড় পরিবার ভাঙিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার বাচ্চাদের, আল্লাহ তাআলা আমার বাচ্চাদের তার বাপ চাচাদের ভাঙিয়ে খেয়ে সারা জীবন বাপ চাচাদের ওসিলা করে খেয়াটাই নসিবে রেখে দিই, কারণ তারা করে বংশের মানুষ। যদি বলেন না সুবহানাল্লাহ, আমি তো চাই শুনতে, আমি খুশি। ভাই আমার কথা বুঝতে পারছো তো? দেখুন, এখানে আত্মীয় দুঃখ কিছু নেই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলাকে ফুলুসিয়াতের সাথে ইস্তিদলালি, যার পিছনে আমি কোন রকম একটা ইস্তিদলালি সিলসিলা ফুলুসিয়াতের সঙ্গে ভালোবেসেছি, আল্লাহ রাসূল শিখিয়েছি। কারণ ঊনবিংশ শতাব্দীর শেষ, ইতিহাস শুনুন, ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর সূচনাকালীন সময়ের কথা বলি। পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন হাসির দোয়া, কাশির দোয়া শেখার প্রশ্ন আসেনি, নামাজ রোজা শেখার প্রশ্ন আসেনি, বাথরুম যাওয়ার দোয়া শেখার প্রশ্ন আসেনি, পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যেদিন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল যে আমার আপনার বাপ দাদা ইমান নিয়ে বেঁচে থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবে। আজ আপনারা শুনুন, খ্রিস্টান মিশনারি, ভ্রান্ত সুফি, লামাজাবি, ভণ্ড পীর ও ফকিরের প্রভাবে প্রভাবিত হয়ে আমার আপনার বাপ দাদু যখন বেঈমান হয়ে কবরে যাচ্ছিল, যখন নাকি ঘরে আপনার কি বলে সরস্বতী আপনার থানে নিজের বই তুলে রেখে দিত, যখন নাকি বগলের নিচে মূর্তি নিয়ে ঘুরত, যখন নাকি আপনার দুর্গা পুজো চলতো মুসলিম সমাজের মধ্যে, শিখ বেদাত ছেয়ে গেছিল, ওই সময় ওই শিখ বেদাত থেকে, ভ্রান্ত সুফিদের হাত থেকে, ভণ্ড পীর ও ফকিরদের হাত থেকে, লামাজাবিদের হাত থেকে, খ্রিস্টান মিশনারির হাত থেকে আমাদেরকে বাঁচাবার জন্য যাদের গলায় গলা মিলিয়ে চলছে, কোন তাবলীগী জামাতের কেউ আসেনি, কোন ওয়াহাবিরা আসেনি, লামাজাবি আসেনি, আহলে হাদিস আসেনি। ওই সময় আমার আপনার পূর্ব ভারতের আমাদের ইমান বাঁচাতে যিনি এসেছিলেন, উনি হলো বঙ্গের বলিষ্ঠ কণ্ঠ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে ভালোবেসেছি, আল্লাহ রাসূলকে পেয়েছি। ইলমে তাসাউফ কি জিনিস মুজাদ্দিদ জামান শিক্ষা দিয়েছে। ইলমে মারিফাত কি জিনিস মুজাদ্দিদ জামান শিখিয়েছে। আমার পাঁচ দাদু শিখিয়েছে, আব্বা চাচারা শিখিয়েছে। আর আমাদের সিলসিলার মানুষ বাপ দাদু ভাঙি আর কদিন চলবে এসব বলে না, ভাষাগুলো অন্যরকম লাগে শুনতে। অতএব আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আজ এখানে বসে আপনাদেরকে ফয়সালা নিতে হবে। পারবেন নিতে? পারবেন নিতে ফয়সালা? ফয়সালাটা কি? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা পূর্ব ভারতের মুসলমানদের
ইমানের অস্তিত্বের লড়াইয়ের দূরেতে দাঁড়িয়ে শিরক বিদআত থেকে দূরে রেখে আমাদেরকে আল্লাহ রাসূলের সঠিক পথ দেখিয়েছে। যে সিলসিলার বিরুদ্ধে আজও পর্যন্ত লিখিত এক কলম সারা পৃথিবী থেকে ফতোয়া দিতে পারেনি। অতএব সেই সিলসিলার যদি ভাষা পুরো গায়রদের মতো হয়, সেই সিলসিলার ভাষা যদি সিলসিলা বিরোধীদের মতো হয়, আমরা দাদা হুজুর নিয়ে চলবো। বিরুদ্ধচারণ করে যাদের খুশি করতে যত বড়ই কোরআন হাদিস শোনাক, আমরা তাদের সাথে চলতে পারবো না। চললে দাদা হুজুরের নিয়ে চলবো। হাত তুলে একবার দেখান কারা রাজি আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। এখানে কোনো পার্সোনাল কিছু মনে হচ্ছে? জি না, পার্সোনাল কিছু মনে হচ্ছে? ব্যক্তিগত কিছু মনে হচ্ছে? আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য বলছি, কারণ আমার সিলসিলায় কোনো মধুর অভাব নেই, কোনো মধুর অভাব নেই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কেন এই কথা বললাম। প্রথমে আমি ফিরে যাই, চলেন মুকদ্দমাতুল ওয়াজিবে ওয়াজিবাতুন, একটা উসুলি কায়দা আপনাদেরকে শিখিয়ে দিই। Preparation of the wajibat, that is also wajib. Preparation of the wajibat, that is also wajib. That is also wajib. সেটা কি? আপনি বলেন তো উযু করা, জেনারেলি উযু করা কি? জেনারেলি উযু করা কি? না না, আগে আপনার একটা জিনিস শুনতে হবে আপনাদের। আমি কোনো কথার খণ্ডন করতে উঠিনি, এটা বুঝুন। মাফ করবেন, আমি কোনো কথা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি না। আমি উম্মি নিয়ে আজ আমার সাবজেক্ট নয়, আজকে বিক্ষিপ্ত আলোচনা করছি। এই বিক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনি আশা করছেন কেন কোরআন হাদিসের? তাহলে পুরো দলিলটা দিয়ে দিন। আমার 2 ঘন্টা উম্মি নিয়ে তো আজকে আলোচনা নয়। কথাটা আমার বুঝতে পারছেন? আমি এখানে এসেছি বিভিন্ন এলাকার পরিস্থিতি থেকে, আপনাদের প্রেক্ষাপট থেকে, সবকিছু দেখে সার্বিক একটা আলোচনা করতে এসেছি। অতএব এখানে একটা বহুমুখী আলোচনা থাকবে। একটা বিষয় নিয়ে পড়ে থাকলে তো হবে না। সূক্ষ্ম কথার মার কাছে চালাকি তো করতে গেলে হবে না। এই চালাকি তো মানুষ বুঝবে। আজকে আপনি বলেন সমাজ জর্জরিত হয়ে আছে, পণ প্রথা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, আপনার যত রকম বাজে কাজ কর্মর মধ্যে আমরা মুক্তেলা হয়ে যাচ্ছি। তো সব দিকটাই তো কাজ দিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সেই সব জায়গা থেকে হেফাজত করুন। কথা বুঝতে পারছেন? আপনারা জানেন, আজকে এই ছেলেটাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে, বুঝলেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে রঙের দায়িত্ব তুমি নিয়েছিলে না? দেখুন, তোমার এখানে বাড়ি, হ্যাঁ, পাশের পাড়ায়। এটা আমি কোনো সাজা, তুমি এখানে আসবে আগে আমার সঙ্গে তোমার কথা হয়েছিল? হ্যাঁ, তুমি এখানে আসবে আমি জানি কি? জানি না। এই ছেলেটা বসে আছে, জিজ্ঞাসা করুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের যখন রং কমপ্লিট হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি ওকে এসে বলছি যে বাবা কোন জায়গায় রং বাকি আছে আমাকে একটু বলো। হাকিকাত বলছি শোনেন, কারণ যে ম্যানেজার দাঁড়িয়ে কাজ করিয়েছে সে ম্যানেজার একটা খাপ দেখেছিল, আর এই একই খাপ আমি দেখেছিলাম, আর পরে ও আবার খাপ দেখেছিল। আমি বলে দিচ্ছি আজকে সবার সামনে। খাবে দেখছে যে ম্যানেজার সাহেবও দেখছে, আমিও খাপ দেখেছি যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে স্বপ্ন দেখছি। স্বপ্ন আমি দলিল হিসাবে দাঁড় করাচ্ছি না, জোহালাদেরকে আমি বলছি এটাকে নিয়ে মন্তব্য করবে না। আমি একটা খ্বাবের কথা বলছি। এখন যদি এটাকে নিয়ে প্রশ্ন তোলো, তাহলে আমি খ্বাবের অনেক বড় বড় দলিল দিয়ে দিতে পারি। খ্বাব দেখে অনেক কিছু হয়েছে। আলহামদুলিল্লাহ, সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহি আলাইহির যে মাশরাব, পূর্ব ভারতে, ভারতবর্ষে যেখানে এসেছে তারা এটার প্রতি সন্দেহ করে না। করে কারা? নাজদি যারা, তারা করে। এবারে বুঝে নিন সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলাইহির কোন কোন মাশরাব আমাদের এখানে, কোন নৌকা ধারা চলছে, মাসলা হাল হয়ে যায়। তারা অবিশ্বাস করে না।
ও বসে আছে বলে আমি বলছি যে একই স্বপ্ন দেখেছে, কোথায় রং হতে বাকি আছে দেখতে খুঁজে। কেন? মোজাদ্দেদে জামানকে ম্যানেজার সাহেব স্বপ্ন দেখেছে যে কবে কাজ শেষ হবে। আমাকে বলছে ভাইজান কাজ শেষ হয়ে গেছে। আমি না ঠিক করে বল। না ভাইজান কাজ শেষ হয়ে গেছে। আমি না ঠিক করে বল, কাজ শেষ হয়ে গেছে। সবাই দাদা হুজুরের সিলসিলা মাজারে খেদমত করে এসে বা কোনো কাজ করে অর্থ পায়, টাকা পায়, ও দাদা হুজুর কেবলার মাজারে কাজ করে বিনিময় কি পেয়েছে আর সবার সামনে স্বীকার করতে বল, দাঁড়িয়ে বল। ভাইজান আমাকে একটা চড় মেরে দিয়েছিল, যেটা মারার পরে ভাইজান আমাকে ঢুকে নিয়ে বলেছিল যে ভাই তোমাকে আজকে আমি চড় মারিনি, মেজো হুজুর পীর কেবলা তোমাকে চড় মেরেছে।